আমরা ভাদোরা থেকে টিফিন সেরে বেরিয়ে পড়লাম সকাল সকাল আমেদাবাদের পথে। যাত্রার শুরুতেই প্রথম আমরা দেখলাম ইতিহাসের এক পবিত্র ঠিকানায় সবরমতী আশ্রম। এই আশ্রমের নীরবতা যেন অনেক অজানা গল্প বলে। এখানেই মহাত্মা গান্ধী বসবাস করেছেন। এখান থেকেই সত্য অহিংসার বার্তা ছড়িয়ে পড়েছিল সারা দেশে। আমরা হোটেল থেকে যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে আমরা এখানে চলে এসেছিলাম। আর সকালের পরিবেশটা সত্যি খুব সুন্দর। এখানে আশ্রমের প্রতিটি কোণা, প্রতিটি ছবি, প্রতিটি স্মৃতি যেন আমাদের সেই সময়ের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। সবরমতী নদীর ধারে দাঁড়িয়ে সত্যি আপনাদের মনে হবে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কিছু জায়গায় আজও যেন জীবন্ত। এমন এক অনুপ্রেরণার জায়গায় আমরা এখন ভ্রমণ সাথীদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভ্রমণের শুরুতেই আজকে আমেদাবাদে এই আশ্রমে এসে প্রতিটা ভ্রমণ সাথী সত্যি একটু শান্তি পেয়েছে। যেমন পরিবেশ, মানে কোনো কথা হবে না। এই পরিবেশে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে যদি আপনারা বসে থাকেন। 1917 সালে মহাত্মা গান্ধী এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 13 বছর তিনি এখানেই বসবাস করতেন। এখান থেকেই পরিচালিত হয়েছিল অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন এবং 1930 সালের ঐতিহাসিক ডান্ডি অভিযান। আর আশ্রমের ভেতরে রয়েছে হৃদয়কুঞ্জ, গান্ধীজির বাসভবন, যেখানে তার ব্যবহার করা সাধারণ জিনিসপত্র আজও সংরক্ষিত। ছোট ছোট ঘর, সাদামাটা জীবনযাপন, চরকা, সবকিছু যেন আমাদের শেখায় সরলতা, আত্মনির্ভরতা আর সত্যের পথে চলার শক্তি। সত্যি সবরমতী নদীর পাড়ে অবস্থিত এই আশ্রম শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি আদর্শের প্রতীক, সত্য, অহিংসা ও মানবতার প্রতীক। সবরমতী আশ্রমে মিউজিয়ামে সংরক্ষিত আছে মহাত্মা গান্ধীর অসংখ্য দুর্লভ ছবি। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, তার সংগ্রাম, সাধনা আর আত্মত্যাগের স্মৃতি। এই ছবিগুলো শুধু অতীতের স্মারক নয়, এগুলো আমাদের শেখায় সত্য, অহিংসা আর সরল জীবনের শক্তি কতটা গভীর হতে পারে। মিউজিয়ামে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলোকে কাছ থেকে দেখলে মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। জীবনে একবার অন্তত এই অমূল্য সংগ্রহ নিজের চোখে অবশ্যই দেখবেন। যে কোনো কারোর সাথে, কোনো ভ্রমণ সংস্থা হোক, নিজের ফ্যামিলিকে নিয়ে হোক, যাই হোক, অবশ্যই এই সবরমতী আশ্রমে একটু সময় কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। আমেদাবাদ থেকে একদম স্টেশনে নেমেই যেতে পারবেন। শুধু যদি মনে করেন এখানে যাবেন আমেদাবাদে, অবশ্যই এই জায়গাটায় আগে যাবেন। মানসিক শান্তি এবং অনেক কিছু শেখার এখান থেকে উপলব্ধি করবেন। যাই হোক, আমাদের প্রতিটা ভ্রমণ সাথীকে এখানে প্রায় 2 ঘন্টা আমরা টাইম দিয়েছিলাম এবং প্রতিটি ভ্রমণ সাথী খুব খুব সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করলেন এবং সময় কাটালেন। আমরা সকাল সকাল লাঞ্চ করে বেরিয়েছিলাম। তো যাই হোক, এখানে তখন প্রায় 1টা-1:30টা বেজে গিয়েছিল। তো আমরা সেইভাবেই তৈরি হয়েছিলাম। এখানে ভ্রমণ সাথীদের আমরা বালাজি মন্দিরে এসেছিলাম, আর একটু ওই সময় গেট বন্ধ ছিল। তো ভাবলাম এখানেই সবাইকে আমরা দাঁড় করিয়ে টিফিনটা করিয়ে দেবো। তো যাই হোক, এখানে যেহেতু 2টো বাস আমাদের সবসময় পার্কিংয়ের দেখে দাঁড়াতে হচ্ছে, বাসগুলো 50 সিটের যথেষ্ট বড় বাস। তো সবাইকে বললাম এখানে নেমে পড়ুন। একদম বাঙালি মুড়ি, আলু ছোলা সিদ্ধ, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সবাই মিলে একদম পিকনিকের মতো এখানে সবাইকে আমরা টিফিন দিলাম। আর সবাই মিলে এখানে একটু সময় কাটালো, সবাই মিলে টিফিন করলো। এটা একটা কিন্তু পিকনিকের মতোই। প্রতিটা ভ্রমণেই প্রতিদিন যদি এরকম একটা ব্যাপার থাকে না, মানে শুধু মনে হয় না যে দেখতে বেরিয়েছি, তখন মনে হয় হ্যাঁ আমরা প্রতিদিনই পিকনিক করছি। তারপর কিছুক্ষণ পর বালাজি টেম্পলের গেট খোলা হলো। আহমেদাবাদের বিখ্যাত শ্রী বালাজি টেম্পল এক শান্তি ও ভক্তির পবিত্র স্থান।
এখানে ভগবান বালাজি, শ্রী ভেঙ্কটেশ্বর দর্শন নিতে প্রতিদিন অসংখ্য ভক্ত সমাগম করেন। মন্দিরের সুন্দর স্থাপত্য, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধ্যাত্মিক আবহাওয়া মনকে গভীর শান্তি দেয়। ব্যস্ত শহরের মাঝেও এই মন্দিরে এলে মনে হয় এক অন্য জগতে চলে এসেছি। প্রার্থনা, আরতি আর ভক্তিমূলক পরিবেশ হৃদয়কে ভরে তোলে ভক্তি ও আশীর্বাদে। আহমেদাবাদ গেলে একবার এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আমরা তারপর চলে এলাম আহমেদাবাদের বৈষ্ণব দেবী টেম্পল, ভক্তদের কাছে এক বিশেষ আধ্যাত্মিক স্থান। এই মন্দিরটি জম্মুর বিখ্যাত বৈষ্ণব দেবী টেম্পল এর আদলে নির্মিত, তাই এখানে এলেই সেই পবিত্র তীর্থক্ষেত্রের অনুভূতি পাওয়া যায়। মা বৈষ্ণব দেবী দর্শন। মা বৈষ্ণব দেবী দর্শন, শান্ত পরিবেশ ও ভক্তিমূলক আবহ মনকে ভরে তোলে গভীর বিশ্বাস ও আশীর্বাদে। পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই এখানে একবার আহমেদাবাদ এলে কিন্তু আসতে হবে, আসাটা উচিত। আহমেদাবাদের বিখ্যাত ত্রিমন্দির এক অনন্য আধ্যাত্মিক স্থান, যেখানে একসাথে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই ত্রিমূর্তি দর্শন পাওয়া যায়। মন্দিরের বিশাল প্রাঙ্গণ, পরিচ্ছন্ন পরিবেশ ও শান্ত আবহ ভক্তদের মনে গভীর ভক্তি ও প্রশান্তি এনে দেয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহান আধ্যাত্মিক গুরু দাদা ভগবান অম্বালাল প্যাটেল। তার লক্ষ্য ছিল শুধু ধর্ম মতের মানুষের মধ্যে ঐক্য ও আত্মজ্ঞান ছড়িয়ে দেওয়া। সেই ভাবনা থেকেই মন্দির নির্মিত হয়েছে, যেখানে ভেদাভেদ নেই, মিলনের বার্তা আছে শুধুমাত্র। আহমেদাবাদ গেলে অবশ্যই এটা মাথায় রাখবেন, এটা দেখতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যার সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। এরপর সন্ধ্যা নেমে এসেছে, তারপর আমাদের আহমেদাবাদ থেকে আমাদের রাত্রে ট্রেন আছে সোমনাথ যাওয়ার জন্য। তো যাই হোক, আজকের জন্য শুভরাত্রি। আবার দেখা হবে কালকে সোমনাথে। ভালো থাকবেন সবাই।